হাই এভরিওয়ান, গুড মর্নিং। দেখো, আমি আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এটা অনেক দিন আগের ভিডিও। তো আমি যখন নবদ্বীপে গেছিলাম, এটা হচ্ছে নবদ্বীপের দ্বিতীয় দিন। তো আজকে সারাদিনে কী কী করবো সবটাই তোমাদের সাথে খুঁটিনাটি শেয়ার করব। তো দেখো, সকাল সকাল ফ্রেশ হয়ে গেছি আমরা সবাই। এরপরে দেখো, সোহমদা ফ্রেশ হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। তো সোহমদা বাজারে যাচ্ছে, আর এদিকে দেখো আমাদের বনু আমাদের জন্য লুচি আর সাদা আলু তরকারি করছে। আর ভীষণ ভালো হয়েছিল সাদা আলুর তরকারিটা। আর ভীষণ ভালো হাতের রান্না কাকিমার। তো ভীষণ রান্নাটা খুব মিস করছি। একে দেখো, আমরা চারজনে খেতে বসে গেছি, আমাদের দুই পুচকু আর আমি আর বৌদি ভাই। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু টিলসগুলো বানিয়ে নেব, তারপরেই বেরিয়ে পড়ব। তো ঠাকুরের আরণ দেখতে, কারণ নবদ্বীপে বড় বড় যেসব ঠাকুরগুলো, ওগুলোকে হচ্ছে দিনের বেলায় আর মানে আরণ করায়। তো সেটাই। তো দেখো, আমরা ঘরে না থাকার কারণে হচ্ছে রকি খাটটা একটু মানে দখল নিল। তার কারণ ওরই ঘর, আমরা এসেছি এক্সট্রা। তো ভাবছি এরা কারা, ওদের কাছে নতুন। আর এদিকে দেখো, আমাদের দুই পুচকোরা খেলছে, ওরা ভীষণ মজা করছে। এরকম খোলামেলা জায়গা সাধারণত আমাদের এখানে নেই। আর রকি ওদের সঙ্গে ভীষণ মজা করছে, কারণ রকি বাড়িতে একাই থাকে কাকিমার সঙ্গে। তো আমরা যখন গেছি, ওর একটু ভালোও লেগেছে, আর একটু ভয় ভয় করছিল ও। আর অন্য সব ডগিদের মতো না, ও ভীষণ ভালো। আর ভীষণ মানে কোনো চিৎকার চেঁচামেচি নেই। আমি একটু ঢং করে ফিলস করে নিলাম। তো তারপরে দেখে আরণ দেখতে বেরিয়ে পড়েছি। আর এখানে বিশাল বড় বড় আরণ। এই ঠাকুরগুলো যদি আমরা না দেখতাম, আর এইভাবে ঠাকুর যে এই প্রতিমাকে ঘোরানো, এইটা আমরা জীবনে প্রথম দেখলাম। এত সুন্দর ভাবে যে ঠাকুরকে ঘোরানো যায়, এটা আমাদের জানা ছিল না। তো থ্যাংক ইউ সোহমদা, আমাদেরকে ইনভাইট করার জন্য তোমার বাড়িতে। সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের জীবনে এটা প্রথম হচ্ছে রাস পূর্ণিমা। তো তারপরে আমরা একটু আলু কাবলি খেয়ে আর একটা ঠাকুর দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো রাতে কী কী করলাম সবটাই আবার শেয়ার করব। তো এখন টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই।